এই পৃথিবীর মধ্যে মানব জাতির জন্য আল্লাহ একটা ঐশী বাণী দিয়েছে। ঐশী বাণীটির নাম কি কথা বলেন? নাম কি কথা বলেন? ঐশী বাণীটির নাম হলো কোরআনুল কারীম। এই কোরআন যদি আমরা মানি, জীবন গঠন করি, কোরআন যদি মেনে জীবন পরিচালনা করি, এই কোরআন দুনিয়ার মধ্যে যে আমরা জান্নাতের বাগান সাজিয়েছি, এই জান্নাতের বাগান থেকে সত্যকারের জান্নাত আদব দিয়ে যিনি পৌঁছায় দেবেন তিনি কে? তিনি হল আল্লাহ। এই আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দান করবে। আমরা কি জান্নাতে যেতে চাই কি চাই না? কথা বলেন, কথা বলেন, চাই কি চাই না? এই জান্নাতে যেতে হলে আপনার উপরে পরীক্ষা আসবেই। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাইরা আমার, এই কোরআনুল কারীমে দাওয়াত দেওয়ার কারণে আজকে রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রক্ত ঝরিয়েছে। কোরআনুল কারীমে দাওয়াত দিতে গিয়ে আজকে সাহাবায়ে কিরাম রক্ত ঝরিয়েছে। এই কোরআনের দাওয়াত দিতে গিয়ে উলামায়ে কিরামরা গাত থেকে রক্ত ঝরিয়েছে। এমন কি উলামায়ে কিরামরা জীবন পর্যন্ত দিয়েছে। কথা বলা মুসলমান ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? তো আমরা তো এই জমিনে চাই যে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হোক। এটা আমরা চাই কি চাই না? কথা বলেন, চাই কি চাই না? এদের আমরা যারা এখানে চাই, তাহলে একটু আমরা মেহনত একটু লাগানোর সময় আমরা দেখে শুনে লাগাবো নাকি ভাই? কথা কয় না, কথা কয় না। এই বছর আমরা একটু লাগানোর সময় দেখে শুনে লাগাবো নাকি? কথা কয়। একটু আজ করে আপনারা শুনবেন না বাবাজি? আসলে আমাকে তো আগেই বলে দিয়েছে আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আমি আর বলতে চাচ্ছি না। তো আমরা চাই যে আল্লাহর দ্বীন যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, দুর্নীতি, রাহাজানি, চাঁদাবাজি, এই যে গত কয়েকদিন আগে আমরা শুনেছি যে আপনার এই সাথিয়া রুটে কতটা গাড়ি, কথা কয় না, ডাকাতি হয়েছে, তাই না? এর জন্য এই মোটরসাইকেল লই আর মাহফিলে যাই না, এর জন্য পিরামিড কার লয়ে যাই, বুঝছেন? যে মাশাআল্লাহ কোন জায়গায় গেলি পারে হুন্ডাটা কবে যে হুজুর রাহে চলে যান, আসসালামু আলাইকুম, হতে পারে কি পারে না? কথা বলেন তো। এই জন্য ভাইরা আমার, করোনা আইন যদি বাংলার জমিনে চালু হয়ে যায়, এই চোর, সুটকা, শেষরা, বদমাইশ থাকবে না। কথা বলেন ঠিক কিনা? কথা আসতে বলেন ঠিক কিনা? আর এই করোনার আইন চালু করার জন্য বাংলার জমানে আজকে আপনি ইসলামী আন্তরিক করবে হন, এই বাংলার জমানে এইবার একটা বার ইনশাআল্লাহ দেখে শুনে লাগাবেন। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন, কথা বলেন ঠিক কিনা? এতদিন তো মাশাআল্লাহ লাগাই গেছেন সকালবেলায়, উরি বাবা রে বাবা, লাগাইতে গেছেন মাশাআল্লাহ পরিপাটি হয়ে নাকি? সুন্দর করে পরিপাটি হয়ে চিন্তা করছেন সকালবেলা যাই সেটা মাশাআল্লাহ লাগা দিয়ে আসি। এখন যাওয়ার পরে মাশাআল্লাহ ঘরের মধ্যে নাই ঢুকতেই বলে দিয়েছে যাও আব্দুল জলিল তোমার ডয়ে গেছে। কথা হয় না? আবার বলে যে যাও তোমার আব্বার ডয়ে গেছে। এখন আব্বা কিন্তু 7 বছর আগেই মরে গেছে। কথা কন না কেন? মানে মরা বাপের বটো কিন্তু গত কয়েক বছর হয়েছে। কথা হয় না? এই জন্য এই বছর একটু আমরা ইনশাআল্লাহ দেখে শুনে লাগাবেন, তাহলে দেখবেন আল্লাহর জমিনে যদি করোনার আইন যদি বাংলার জমিনে প্রতিষ্ঠিত হয়ে যায়, বাংলার মানুষ আজকে শান্তিপ্রিয় মানুষ শান্তিতেই বসবাস করতে পারবে। কথা বলা মুসলমান ঠিক কিনা? এই বাংলার জমিনে কোনো ধর্ষণ হবে না, বাংলার জমিনে কোনো রাহাজানি হবে না, বাংলার জমিনে কোনো ডাকাতি হবে না, বাংলার জমিনে কোনো সুদখোর, ঘুষখোর, জেনাখোর খুঁজে পাওয়া যাবে। কথা বলেন, পাওয়া যাবে। আইন যদি আমরা যদি চালু করতে চাই, এক নম্বরে আমাকে নিজের আত্মশুদ্ধি আজকে নিজের বানাইতে হবে। সবাই কেরা বেড়া এই কোরআনের দাওয়াত দেওয়ার কারণে গাত থেকে রক্ত ছড়িয়েছে, কালেমা গ্রহণ করার কারণে সাহাবায়ে কেরামের আজকে এই জামের মধ্যে আল্লাহর গোলা বেড়া রক্ত গাত থেকে ছড়িয়েছে। সাহাবীদের জীবনে শুনবেন, আপনার ঈমান যিনি বৃদ্ধি করে দিবেন তিনি কে? কথা বলেন, তিনি হলেন আল্লাহ। আল্লাহ ঈমান বৃদ্ধি করে দিবে। কেননা ভাইরা আমার, বন্ধুগণ আমার, কলিজার টুকরো নবীর কিছু প্রিয় সাহাবীরা ছিলেন। তার মধ্যে একজন সাহাবী ছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে তাদের ব্যাপারে সুন্দর করে কোরআনুল কারীমের মধ্যে কথা বলে দিয়েছেন। আল্লাহ তাআলা সুন্দর করে বলেন, ওয়ামান আহসানু কওলান মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। জোরে বলে আল্লাহু আকবার। পৃথিবীর মধ্যে তার থেকে উত্তম ব্যক্তি আর কেউ হতে পারে না। যারা পৃথিবীর মধ্যে আল্লাহর কোরআনুল কারীমের কথাগুলো আজকে মানুষের কানে কানে পৌঁছে দেয়, মানুষের কাছে কোরআনের দাওয়াত আজকে পৌঁছায় দেয়, তার থেকে উত্তম ব্যক্তি পৃথিবীর মধ্যে আর কেউ হতে পারে না। এমন তো অবস্থা আল্লাহর গোড়া বলা কোনে চারটি নবীর সাহাবী আজ আল্লাহর নবীর কাছে এসে মসজিদে নববীর মধ্যে বসে
ভালোবাসা ছেড়ে আল্লাহ নবীকে ডাকতে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার বড় ইচ্ছা জাগে এই পৃথিবীর মধ্যে আমার বড় ইচ্ছা জাগে আজকে কোরআনুল কারীম থেকে আজকে কিছু কথা মানুষের মাঝে মাঝে পৌঁছায় দিতে কোরআনুল কারীমের খুতবা আজ আমি আবু বকর আজকে যেন একটু দিতে চাই খলিজার টুকরো আবার ডাকতে বলছে আবু বকর আজকে তুমি যদি আজকে এই কোরআনুল কারীমের কথা যদি আজকে বলতে যাও তাহলে তোমার গাত থেকে রক্ত ঝরে যাবে তোমার গাত থেকে আজকে রক্ত ঝরে যাবে জোরে বলে আল্লাহু আকবার এই পৃথিবীর মধ্যে আমার গাত থেকে রক্ত ঝরে যায় যাক এই পৃথিবীর মধ্যে এই কোরআনের দাওয়াত দিতে গিয়ে কোরআন তেলাওয়াত করতে গিয়ে আমার যদি জীবন যদি দিতে প্রস্তুত থাকতে হয় আমি আজকে জীবন দিতে প্রস্তুত আছি তো আজকে জীবনের মধ্যে আল্লাহর ঐশীবাণী কোরআনুল কারীম থেকে কথা বলা আমি বন্ধ করতে পারবো না জোরে বলি সুবহানাল্লাহ আবু বকর চলে গেলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি চলে গেলেন যাবার পরে কোরআনুল কারীম থেকে যখন কথাগুলো শুরু করে দিয়েছে কোরআন থেকে যখন খুতবা দিচ্ছে আজকে কাফেররা দলবদ্ধ হয়ে চতুর্দিক থেকে ঘেরাও করে ফেললেন যে আল্লাহর নবী সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আজ কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করছে এই যে যখন করছে আজকে কাফেররা এসে কলিজার টুকরো নবীর সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু গায়ের উপর আজ পাথর নিক্ষেপ করতে শুরু করে দেয় যার হাতের কাছে যা পাচ্ছেন সেটা দিয়ে প্রহার করছে রে আবু বকরের গাদ দিয়ে ভিলকি দিয়ে রক্ত জামিনের মধ্যে পড়ে যায় রে এর জন্য ভাইরা আমার সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আজকে জামিনের মধ্যে আজকে কোরআনের দাওয়াত দেবার কেন রক্ত গাদ থেকে ঝরায় দিল রক্ত গাদ থেকে ঝরায় দিয়ে এমন তো অবস্থায় কপাল দিয়ে ভিলকি দিয়ে রক্ত বের হয়ে যায় ছোট পেটে পেটে আজকে জামিনের মধ্যে রক্তগুলো বের হয়ে চলে যায় আজকে জামিনের মধ্যে দেখা যাবে